নমস্কার বন্ধুরা, শাশ্বতীর জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। খুব সকালে উঠে পড়েছি রোজের মতো, আর ছাদে গিয়ে দেখুন, আমার মতো আপনারাও একবার দেখুন, আজ কত শিউলি ফুল ঝরেছে। কি সুন্দর, তাই না বলুন? ফুলগুলো আমি সব গুছিয়ে একটা সাজিতে তুলে রেখেছি। শিউলি ফুলগুলো দেখলে মনটা জুড়িয়ে যায়। এই দেখুন, কত গাছের মধ্যেও আটকে ছিল। একটু গাছটা নাড়া দিলেই মাটিতে পড়ে, আবার সেগুলোকে আমি তুলে সাজির মধ্যে গুছিয়ে রেখে দিই। চলুন, শিউলি ফুল তোলা হয়ে গেছে, এবার অন্য গাছের ফুলগুলো তুলে নিই। এই দেখুন, আজকে এই ফুলটাও ফুটেছে। এই সময়টা এত ফুল ফোটে যে কি বলবো, মনে হয় সারাদিন ফুলগুলোর দিকেই তাকিয়ে থাকি। চোখটা পুরো জুড়িয়ে যায় ফুলগুলো দেখলে। এই দেখুন, এই গাছের মধ্যেও শিউলি ফুলগুলো আটকে ছিল, সেই জন্য তুলে নিলাম। তারপরে অপরাজিতা, কলকে সমস্ত ফুলই তুলেছি। এই দেখুন, মায়ের লেবু গাছে লেবু ধরেছে। চলুন, অন্যান্য ফুলগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে তুলে নিই, তাহলে আমার আজকে ঠাকুরের জন্য যে ফুল তোলা সেই কাজটি শেষ হয়ে যাবে। তারপর অন্য কাজে যেতে পারবো। চলুন, এবারে ওপরে উঠি। ওখানেও তো অনেকগুলো গাছ আছে, সেই ফুলগুলো তুলতে হবে। চলুন, একে একে ফুলগুলো তুলে নিই, আর চারপাশটা একবার আপনাদেরকে ঘুরে দেখাই। এই দেখুন, সাদা জবা ফুল ফুটেছে। এই সময়টা জবা ফুলগুলো অনেকগুলো করে ফোটে। দাঁড়ান, আগে ফুলগুলো তুলে নিই। এবারে কলকে ফুলগুলো তুলে নিই। তারপরে এই ফুলটাও ফুটেছে, এটাও দেখতে ভারী সুন্দর। আর একটা ধুদ্র ফুলও ফুটেছে, একটু সেটাও তুলে নিই। বন্ধুরা, কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু, আমাদের বাড়ির ছাদ বাগানের গাছগুলো দেখে আপনাদের কেমন লাগলো। এই দেখুন, আজকে মোট এতগুলো ফুল ফুটেছে। বাড়ির কাজকর্ম একটু এগিয়ে নিয়ে আমরা আজ চলে গিয়েছি যেখানে আমাদের গানের রিহার্সাল হয়, সেই দিদিদের বাড়িতে। আজই আমাদের ফাইনাল রিহার্সাল। অনুষ্ঠানটা কবে সেটা জানতে হলে আমার ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এই দেখুন, আমাদের এই মাঠে পুজোর প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে। চলেও এসেছি দিদিদের বাড়ি, অনেকেই এসে পড়েছে। আর মিউজিশিয়ান দাদাও চলে এসেছেন, তিনিও ব্যস্ত হয়ে পড়েছেন কাজে। একে একে সবাই আসবে, সেই জন্য আমরা সবাই এখন ওয়েট করে আছি তাদের জন্য, যে সবাই এলে গান শুরু করা হবে। এই দেখুন, এতক্ষণে সবাই চলে এসেছে, একদম এই ঘরটা গম গম করছে। চলুন তাহলে রিহার্সালের গানগুলো একটু শুনে নিই। রিহার্সাল
শেষ হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আরও নানা রকম কাজ ছিল, সেগুলো শেষ করে আমি আর সুমন চলে যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি বলুন তো? দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এই যে হাবিবসে, আমাদের এখানে আছে একটা হাবিবসের সেন্টার, সেখানেই আজকে চুলটা একটু কেটে নিলাম। এই যে ওয়েট করছি, চুল কাটার সাথে আমি স্পাও করেছিলাম সেই জন্য। আর কেমন লাগছে জানাতে ভুলবেন না কিন্তু আমাকে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।